থ্যাংক ইউ, জয় হিন্দ। মাত্র 25 মিনিটের অপারেশন, তাতেই বদলা। একেবারে 100 কিলোমিটার ভেতরে ঢুকে হামলা। বাহাওয়ালপুর 100 কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা থেকে হেডকোয়ার্টার জৈশে মোহাম্মদের, সেখানেও আমরা অপারেশন সিঁদুর চালিয়েছি। অপারেশন সিঁদুর মুরিদকে 30 কিলোমিটার সাম্বা থেকে, সেখানেও লস্করে তৈয়বার ক্যাম্প 26-11 মুম্বাই অ্যাটাক, সেখানে থেকে ট্রেনিং হয়েছিল লস্করি তৈয়বার জৈশে মোহাম্মদ বাহাওয়ালপুর, সেখানে 100 কিলোমিটার ভেতরে পাকিস্তানের। আমরা পাকিস্তানের কোনো নাগরিককে মারতে চাইনি, এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। আর পাকিস্তান কতটা নৃশংস, কতটা কাপুরুষ যে পাল্টা আক্রমণে, পাল্টা হানায় আমাদের 10 জন সাধারণ মানুষকে মেরে ফেললো। এখনো অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি। আন্তর্জাতিক স্তরে বার্তা দিল ভারত। 15 দিন পহেলগাঁও হামলার 26 জন নিরীহ মানুষ মারা যাওয়ার পরেও আমরা 15 দিন অপেক্ষা করেছি। এই 15 দিন একটা পদক্ষেপ করেনি পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে, বরং আস্ফালন করেছে, ডিনাই করেছে, বলেছে না পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। প্রমাণ দিয়েছে ভারত, ভারত তথ্য প্রমাণ জোগাড় করেছে। বারবার বিভিন্ন জায়গা থেকে ভারত বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করেছে এবং এটা লস্করে তৈয়বার কাজ। লস্করে তৈয়বা নিজে দাবি করেছে লস্করে তৈয়বার ঘাঁটি কোথায়? পাকিস্তানে। সবাই জানে গোটা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন পোষে কারা? পাকিস্তান। লাদেনকে মারা হয়েছিল কোথায়? পাকিস্তানে। এই যে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার, এই দেখুন, এইটা হচ্ছে হেডকোয়ার্টার ছিল। হামলা, এখানেই প্রত্যাঘাত, এখানেই বদলা। জৈশের সদর দপ্তর ধ্বংস, মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস। জৈশে মোহাম্মদের এই হচ্ছে বাহওয়ালপুরে জৈশের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছি আমরা। হিজবুল মুজাহিদিনের ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছি আমরা। লস্করে তৈয়বার ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছি আমরা। ভয়ে ভয়ে সিটিয়ে কেঁচো হয়ে জঙ্গিদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল পাকিস্তান। আর তারপরে জৈশের লস্কর হিজবুল মুজাহিদিনের উপরে আমরা বদলা নিলাম, শেষ করলাম তাদের ঘাঁটিগুলো। কারণ 15 দিন আমরা অপেক্ষা করেছি। অতনু আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট বার্তা দিল ভারত যে আন্তর্জাতিক ক্ষেত্রে 15 দিন অপেক্ষা করেছে ভারত, কিন্তু এই 15 দিনে পাকিস্তান কোনো পদক্ষেপ করেনি। তাই সবকিছু দেখে শুনে এই বদলা, এই প্রত্যাঘাত, এবং আরো হামলার আশঙ্কা ছিল। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল পাকিস্তানের জঙ্গিরা আরো হামলা চালাতে পারে, আরো হামলা করতে পারে, আরো সাধারণ নাগরিকের প্রাণ যেতে পারে। এটাই সব থেকে বড় খবর ছিল ভারতের কাছে। তাই ভারত আর অপেক্ষা করেনি, 15 দিন পরে জঙ্গিদের উচিত শাস্তি দিয়েছে। অতনু আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান কতটা মিথ্যাবাদী তা প্রমাণ করলো ভারত, যে পাকিস্তান সাজিদ মীর তাকে মৃত বলে ঘোষণা করেছিল, তারপরে তাকে বাঁচিয়ে এই কয়েকদিন আগে দীর্ঘদিন পরে তাকে গ্রেফতার করলো। কত বড় মিথ্যাবাদী! আসলে পাকিস্তানের কথা এখন আর কেউ বিশ্বাস করে না। তাই যখন নিরাপত্তা পরিষদে নালিশ করতে গিয়েছিল যে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, বাবার বলতে গিয়েছিল যে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন নিরাপত্তা পরিষদ প্রথমেই জানিয়েছে যে জঙ্গি হামলার ব্যাপারে পাকিস্তান কি জানে, কিছু কি জানে আদৌ? তখন পাকিস্তান থরহরি কম্পমান, খুব স্বাভাবিক। তারা কি বলবে? তারা বলবে যে আমরা জঙ্গি পুষছি, সেটা তো বলতে পারবে না। বলেছিল আগে জঙ্গি সমস্যার সমাধান করুন, তারপরে আপনারা কথা বলবেন। একরকম মুখ পুড়িয়ে বিলাওয়াল ভুট্টো বলে ফেলেছিলেন, হ্যাঁ আমাদের তো হিস্ট্রি আছে, আমাদের তো ঐতিহ্য, যে জঙ্গি আমরা টেরোরিস্টদের আমরা ইন্ধন দিই।
স্বাভাবিক, কারণ কতদিন এইভাবে মিথ্যে চেপে রাখবে, একদিন না একদিন তো মুখ ফুসকে বলেই ফেলবে। একমাত্র এই বিলাওয়াল ভুট্টোর ক্ষেত্রে শুধু নয়, এর আগেও আমরা দেখেছি ইমরান খানও বলেছেন বহুবার যে একটা ভারত বিরোধিতা সুর চড়ায় বারবার সেনারা। আদতে পাকিস্তানের মানুষ ভারত বিরোধিতা চায় না, পাকিস্তানের মানুষ পড়শি দেশকেই দেখতে চায় পড়শি দেশ হিসেবে, কিন্তু বারবার সেনারা কেন জানি না ভারত বিরোধিতার সুর চাপিয়ে দেয় পাকিস্তানের ঘাড়ে। এইসব কথা বলার জন্যই বোধহয় ইমরান খানকে আজ জেলে, এবং সেই জেলে পাঠানোর পিছনে যিনি, সেই আসিফ মুনির, হ্যাঁ, সবার আগে উস্কানিমূলক এমন এক মন্তব্য, তারপরে হলো পহেলগাঁওয়ের ঘটনা। হয়তো আগাম জেনে শুনে এরকম মন্তব্য করা হয়েছিল, একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছিল। সেই আসিফ মুনিরকে আবার দেখা যাচ্ছে যে যখন জঙ্গি হাসপাতালে রয়েছে আহত হয়ে তাকে দেখতে যাচ্ছে। একদম মানে নির্লজ্জতার শেষ নেই পাকিস্তানের। আর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল কেন দাঁড়াবে? অতনু, ভারত তো পরিষ্কার জানিয়ে দিল যে 15 দিন অপেক্ষা করা হয়েছিল, জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কোনো পদক্ষেপ করেনি, আরো হামলার আশঙ্কা, তাই এবার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো। খুব স্বাভাবিক 15 দিন ধরে অপেক্ষা করে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তানের কাছে যে তোমাদের আঁচলের তলায় যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, যাদের তোমরা পুষছো, তাদের ব্যাপারে কি পদক্ষেপ করছো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? 15 দিনেও কোনো উত্তর মেলেনি। এবং তারপর যে অ্যাটাক হয়েছে, কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ে খুব স্পষ্ট করে বলা হলো যে অনেক প্ল্যান করে ট্যাকটিক্যালি অ্যাটাক এইভাবেই করা হয়েছে। একজন জঙ্গি কম মরুক, ক্ষতি নেই, কিন্তু একজন সাধারণ মানুষও যেন না মরে, একজন পাকিস্তানের নাগরিকও যেন না মরে। একদম, আমরা পাকিস্তানের নাগরিককে মারিনি, এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। পাকিস্তান মিথ্যে দাবি করবে, পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না, পাকিস্তান মিথ্যে দাবি করবেই। আর এই প্রতিশোধ, এই বদলা, এই সমস্ত কিছু নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি কি বলছেন দেখুন। এই যে 9টা জায়গায় যে অ্যাটাক করা হয়েছে, এই 9টা জায়গায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের পক্ষে, এই জন্যে কারণ এখানে যত সমস্ত ওদের সন্ত্রাস বাহিনীদের ঘাঁটি, এই ঘাঁটিগুলোকে প্রথমে নিউট্রালাইজ করা হচ্ছে, এবং এদের নিউট্রালাইজ করার পর পাকিস্তানের কি মনোভাব সেটাকেও মাপা হবে, দেখা হবে, এবং তারপরে বাকি যে কোর্স অফ অ্যাকশন সেটা নেওয়া হবে। আমরা অনেক সহ্য করেছি। পহেলগাঁও আমাদের 26 জন, তার একদিন না দুদিন পরেই আমাদের ঝন্টু শেখ, যে একজন মানে প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিল, তাকে মারলো। আগে যে কত সোলজার মানে আমাদের সৈন্যবাহিনীকে আত্মবলিদান দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এইবারে আমার মনে হয় এটাই আমাদের একটা সুযোগ এসেছে, এইবারে আমাদের পিওকে যেটা আছে, পিওকের পুরো ব্যাপারটা সেটেল করা, এটাকে নিশ্চয়ই আমার মনে হয় পিওকে এবারে ফেরত নেবে, কারণ ওপাশে বেলুচ তাদের জন্য নিজস্ব দেশ আলাদা করবার চেষ্টা করে, নিজস্ব স্টেট। এপাশে সিন, দে আর অলসো নট হ্যাপি। ওপাশে আফগানিস্তান, তারাও কিছুটা ভাবনা চিন্তা করছে। এই অবস্থার মধ্যে যেটা মনে হয় যে এরপর পাকিস্তানের একটা যে ম্যাপ কিছুটা চেঞ্জ হওয়ার একটা আশা করা যায়। একেবারেই বালুচিস্তানে যেভাবে বিদ্রোহীরা জেগে উঠেছে, যেভাবে দখল করছে একের পর এক শহর, পাক অধিকৃত কাশ্মীরে আমরা যেভাবে হামলা চালিয়েছি, কাশ্মীরের মানুষরা চাইছিলেন বদলা। অপারেশন সিঁদুর হলো, সরাসরি চলে যাব। মৈত্রেয়ী রয়েছেন আমার কাছে। তুমি এতদিন ধরে কাশ্মীরের মানুষ বারবার বদলা চেয়েছেন, কাশ্মীরের মানুষ একজোট হয়ে রাস্তায় নেমেছেন। আজকে প্রত্যাঘাতের পর কাশ্মীরের মানুষরা নিশ্চয়ই খুশি। দেখো অয়ন, আমাদের গত 13-14 দিন আমরা জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায়, বিশেষত কাশ্মীরের ভ্যালির এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি, এবং এই ঘটনার পরে যখন তাদের সঙ্গে আমাদের টেলিফোনে কথাবার্তা হচ্ছিল, তারা প্রত্যেকেই কিন্তু জানাচ্ছেন যে এই প্রত্যাঘাত হওয়া প্রয়োজন ছিল, এবং এই প্রত্যাঘাত যে হয়েছে তাতে তারা খুশি। তার কারণ এই যে হামলা হয়েছিল তাকে কাশ্মীরের মানুষ শুধু কিন্তু যে কিছু নিরীহ পর্যটকের ওপর হামলা হিসাবেই দেখছিল না, তারা দেখছিল যে এটা তাদের রুটি রুজি
পিএনজির ওপর হামলা, তাদের যে কাশ্মীরিয়াত বলে যে কথা তারা উল্লেখ করে, সেই কাশ্মীরিয়াদের ওপর হামলা। তার কারণ আজকেও যখন ব্রিফিং হচ্ছিল, বিক্রম মিস্ত্রি বারবার করে এই বিষয়টি উল্লেখ করছিলেন যে গত বছর 2 কোটিরও বেশি পর্যটক সেখানে গেছিল, অর্থনৈতিক ব্যবস্থা শুধরে যাচ্ছিল। ফলে এই যে হামলা ছিল 22 তারিখের, সেই হামলার লক্ষ্য কিন্তু শুধুমাত্র কিছু পর্যটক ছিল না। 26 জন নিরীহ পর্যটককে মারার সঙ্গে সঙ্গেই এই হামলার লক্ষ্য ছিল জম্মু কাশ্মীরের অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা। শুধু জম্মু কাশ্মীরেই নয়, গোটা ভারতেই সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, সেটাই ছিল এই হামলার লক্ষ্য। এবং সেখানে দাঁড়িয়ে ভারতবাসী সেই ফাঁদে পা দেয়নি, কিন্তু কাশ্মীরিদের যে মূল ধাক্কা, তাদের অর্থনৈতিক ব্যবস্থার উপর কিন্তু একটা বড়সড় ধাক্কা পড়েছে। যেখানে তাদের ট্যুরিজম একটা বড় অংশ ছিল, সেখানে 90 to 95% রিডিউস হয়ে গেছিল। প্রচুর মানুষ তারা হাহাকার করছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আজ তারা যথেষ্টই খুশি যে ভারতের এই প্রয়োজনীয় জবাব দিয়েছে। মৈত্রী, আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা অমিত গিরি। অমিত বাবু, যেভাবে আমরা প্রত্যাঘাত করলাম, যেভাবে বদলা নিলাম, যেভাবে আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠক করে জানালো, আমরা 15 দিন অপেক্ষা করেছিলাম পাকিস্তান কিছু পদক্ষেপ করবে, করেনি। বরং আরো হামলার আশঙ্কা ছিল, জঙ্গিরা আরো হামলা করতে পারত, আমাদের ভারতের নিরীহ মানুষজনের প্রাণ যেতে পারত। আন্তর্জাতিক স্তরে এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ, ভারতের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, কতটা ইতিবাচক? দেখুন, ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, এরকম অপারেশন খুবই কম হয়, স্পেশালি মিলিটারি অপারেশন এরকম, যেখানে আমরা গিয়ে ওপাশে গিয়ে নিজের জবাব দিয়ে এসেছি, ওর বাড়িতে ঢুকে ওর বাড়িতে গিয়ে মেরে এসেছি। কিন্তু ওর না সিভিলিয়ানের কোনো ক্ষতি করেছি, না ওদের আর্মিকে টার্গেট করেছি। জাস্ট প্রিসিশন স্ট্রাইক যেটা দরকার ছিল সেটা। ইনফ্যাক্ট কতটা দূরে, 100 কিলোমিটার ভেতরে ঢুকে আমরা মেরে এসেছি। যদি আমরা 100 কিলোমিটার ভেতরে ঢুকে প্রিসিশন স্ট্রাইক করে আসতে পারি, তবে ওদের এখানে পাশে যে পোস্টগুলো আছে, তো ওয়ারের সময় ওদের কি অবস্থা হবে ওরা নিজেরাই সেটা বুঝতে পারে। এরকম একটা অপারেশন, এর ডিটেলস গুলো ধীরে ধীরে আসবে, এখনো পুরো ডিটেলস আসেনি। যেরকম ডিটেলস গুলো আসবে, যেরকম ভিজুয়ালস গুলো আপনি দেখলেন, যে ওয়েপন্স যেগুলো ইউজ হয়েছে যে প্রিসিশন স্ট্রাইকের জন্য, ওয়েপন্স গুলো জাস্ট পার্টিকুলার বাড়ি, পার্টিকুলার রুমের ভেতরে ঢুকতে পারে। ইনফ্যাক্ট একটা জোকও আছে, একেবারে আমরা 100 কিলোমিটার ঢুকে মেরে এসেছি, পাকিস্তানের সেনাবাহিনীকে টার্গেট করিনি। অমিতবাবু ঠিক বলেছেন, আমরা সাধারণ মানুষকে মারিনি, কিন্তু পাকিস্তান কতটা কাপুরুষ, মানুষকে মারিনি, কতটা নৃশংস যে আমাদের সাধারণ মানুষকে 10 জনকে মেরে দিল, 26 জনকে মেরেও শান্তি হয়নি। অমিতবাবু, আমরা নিজেদের টার্গেট চুনে, নিজেদের সময়, নিজেদের জায়গায় গিয়ে আমরা মেরে এসেছি, কিন্তু ওদের অন্য এমনি নর্মাল পাবলিকদের হাত লাগাইনি, ওদের ইনফ্যাক্ট ওদের আর্মড ফোর্সেসে ওরা হাত লাগাইনি। এই ক্যাপাবিলিটিটা কান্ট্রির আছে। আজকে ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি, ধীরে ধীরে ইট উইল বি ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি পাওয়ার অলসো, উইথ এরকম একটা ক্যাপাবিলিটির সঙ্গে। ইনফ্যাক্ট ভেরি ফিউ অপারেশন মিলিটারি হিস্ট্রিতে আছে যেটা এটাকে এমুলেট করতে পারে কিংবা এটার বাড়াবাড়ি করতে পারে। আর অমিতবাবু, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা মক ড্রিল, আজকে মক ড্রিল ঘোষিত, কিন্তু কালকে হয়ে গেল মক ড্রিলের প্রস্তুতি। আমরা প্রশ্ন হয়তো আমাদের মধ্যে অনেকের এসেছে, মক ড্রিল তো মক ড্রিল, তার আবার প্রস্তুতি কি? তার মানে আমরা কতটা গুছিয়ে আজকে বদলা নিয়েছি মাত্র 25 মিনিটের মধ্যে, যে আগে থেকে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছি মক ড্রিলের আগেই মক ড্রিল প্রস্তুতি। এবং পাকিস্তানকে তো বিশ্বাস নেই, হঠাৎ করে হামলা করে দিতে পারে কখনো। অ্যাবসলিউটলি, মক ড্রিলটাও 1971-এর পরে কোনোদিন আজ অব্দি হয়নি ইন্ডিয়ায়। মক ড্রিলটাও দরকার ছিল, মক ড্রিলের প্রিপারেশন অ্যাটলিস্ট দরকার ছিল। কেননা যদি এসকেলেট হয়, যেটা আমার যতটা মনে হচ্ছে এসকেলেট হওয়ার কোনো এখানে বেশি কিছু স্কোপ নেই। অবশ্য হ্যাঁ, পাকিস্তানকে বলা যায় না, পাকিস্তান একটা দুটো করবে, ওকেও তো নিজে বেঁচে থাকতে হবে ওর দিকে। তো সেটা যদি এসকেলেট হয়, তবে এই মক ড্রিল এর প্রিপারেশন, মক ড্রিলের আইডিয়া, এটা কিন্তু অনেক দূর নিয়ে যাবে আমাদের সিভিলিয়ান পপুলেশনকে সেফ রাখার জন্য। আর যতক্ষণ সিভিলিয়ান পপুলেশন সেফ আছে, ততক্ষণ আমাদের আর্মড ফোর্সেস কোনো
বিবেচনা না করে ভেতরে গিয়ে এইরকমই প্রেসিশন স্ট্রাইক করে আসতে পারে উইদাউট এনি ওয়ারি, কোনো ওয়ারি না। অমিতবাবু প্লিজ সঙ্গে থাকুন, কারণ অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে কারণ 22শে এপ্রিল সিঁদুর মুছেছিল বহু মহিলার।